লালগঞ্জ আসবো আর লাল কাঁকড়া ধরবো না, এটা কি হতে পারে? জালটা কিন্তু একদম নিচ করে নিয়ে আসা হচ্ছে আর জাল দিয়ে কিন্তু মাছ বেঁধে রয়েছে। এটা কি ভোলা মাছের বাচ্চা? তো দেখো একে ছাড়বো, এর স্পিডটা তোমরা দেখবে। চারিদিকে দেখো কোথায় চলে এসছি আমি। ঝাউয়ের ফল অনেকটা লিচুর মতো দেখতে। এখানে একজন, দুজন, তিনজন, চারজন কিন্তু থাকতে পারবে। সেই মজা করছি, সেই মজা। এরকম মজা করতে হলে তোমাদের আসতে হবে লালগঞ্জ ভার্জিন সি বিচ। জয় হিন্দ বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আর তোমাদের সবাইকে গুড মর্নিং জানিনি, কেননা বেশি সময় হয়নি। এখন সময় 10টা 17 হয়েছে। 10টা 17-র সময় আমরা চলে আসলাম নামখানা, শিয়ালদা থেকে 7টা 14 নামখানা, মানে লক্ষ্মীকান্তপুর নামখানা লোকাল ধরে। এই পাশ থেকে স্টেশনটা কিছুটা এরকম দেখতে পারবে। আর তোমরা এই পাশ দিয়েও বেরিয়ে যেতে পারো, এই পাশ দিয়েও বেরিয়ে যেতে পারো। আর সামনে রয়েছে হিউজ টোটো স্ট্যান্ড, অটো স্ট্যান্ড। ওইখান থেকে তোমরা মৌসুনি আইল্যান্ড, বকখালি, লালগঞ্জ ডাইরেক্ট টোটো পেয়ে যাবে। কিন্তু এখান থেকে যদি তোমরা যাও তাহলে তোমাদের কাছ থেকে বেশি টাকা নেওয়া হবে। তো তোমরা বেসিক্যালি সামনে বাস স্ট্যান্ড যেটা রয়েছে ওইখানে গিয়ে বাস কিংবা টোটো কিংবা অটো ওটা ধরো, ওটাই বেস্ট হবে। সকাল 10টা থেকে 10:30টার মধ্যে নামখানা পৌঁছানোর পরে পাবে তোমাদের খিদে। তার জন্য সকালের ব্রেকফাস্টটা তোমরা এই হোটেল থেকে করে নিতে পারো। স্টেশন থেকে বেরিয়ে তোমরা এই হোটেলটা পেয়ে যাবে। যাই হোক, আজকের ব্রেকফাস্ট আমরা এই যে দেখতে পাচ্ছ 45 টাকা, এই তোমরা দেখতে পারবে। তো বেশি সময় নষ্ট করবো না, ফটাফট খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়তে হবে, নাহলে অনেক লেট হয়ে যাবে। A few moments later. স্টেশন থেকে বেরিয়ে সামান্য একটু হাঁটা পথ, তারপরে তোমরা পৌঁছে যাবে বাস স্ট্যান্ড। এই দেখো, এই একটা রাস্তা দেখতে পাবে, এই রাস্তা থেকে কিছুটা রাস্তা হেঁটে গেলে তোমরা সামনে বাস স্ট্যান্ডটা দেখতে পারবে। এই আমরা চলে আসলাম বাস স্ট্যান্ডে। আর তোমরা এখানে আসার পরে টোটো, অটো, বাস সব পেয়ে যাবে। বাস বেসিক্যালি এই পাশ থেকে কলকাতার থেকে আসে। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে অটো দাঁড়িয়ে আছে, এই অটোগুলো এখান থেকে নামখানা থেকে বকখালি পর্যন্ত চলে যায়। বকখালির ভাড়া 40 টাকা। আর ওই সামনে ম্যাজিক গাড়ি রয়েছে, ম্যাজিক গাড়িতেও তোমরা যেতে পারো। তো যাই হোক, আমরা যেখানে যাবো, আমরা যাবো লালগঞ্জ। লালগঞ্জের ভাড়া, মানে লালগঞ্জ তো সরাসরি যাবে না, যাবে 10 মাইল পর্যন্ত। 10 মাইলের ভাড়া হচ্ছে 25 টাকা। 10 মাইল নামার পরে আবার টোটোতে করে আমাদের যেতে হবে 20 টাকা ভাড়া দিয়ে লালগঞ্জ। উঠে পড়লাম অটোতে, সরাসরি গিয়ে নামবো 10 মাইল। 10 মাইল নামার পরে যা হবে দেখা যাবে। তো চলো। নামখানা থেকে অটোতে করে চলে আসলাম 10 মাইল। আর 10 মাইলে আসার পরে তোমাদের এই পেছনে টোটো দেখতে পাচ্ছ, এইসব টোটোতে করে যেতে হবে লালগঞ্জ সি বিচ। তো কথা হচ্ছে তোমাদের কাছ থেকে কিন্তু নানান রকম ভাড়া চাইবে, মনের মতো টাকা চাইবে। তো একটু নেগোসিয়েট করতে হবে। আমাদের বলছে দুজনকে নিয়ে যাবে 250 টাকা নেবে। এটা ভাড়া হলো বলো তো? 20 টাকা করে শেয়ারে যায়। তো এখন দেখি কত কি নেয়, তারপরে তোমাদের সব কিছু ডিটেলস দেখাবো। মাত্র 4 কিলোমিটার রাস্তা, 40 টাকা করে ভাড়া, মানে কিছু বলার নেই। এই যে এই রাস্তাটা দেখবে শুধু, আমরা এখান থেকে 18 কিলোমিটার আসলাম 25 টাকা দিয়ে। তো যাই হোক, 40 টাকা করে ভাড়া নেবে কাকু। এখন কিছু করার নেই, যেহেতু আমাদের হবেই। এই টোটোতে করে আমরা যাবো দুজন 80 টাকা দিয়ে। মানে বন্ধুরা, রাস্তাটা দেখো কতটা সরু রাস্তা। একটা টোটো বেরোচ্ছে, আবার একটা টোটো দাঁড়ালো, মানে বিশাল রাস্তা। কিন্তু এই পাশে মেন রোডটা চলে গেল। আর এই যে লালগঞ্জ যাওয়ার রাস্তাটা একদম সরু, একটা টোটোই যেতে পারবে রাস্তাটাতে। মনে হচ্ছে পুরো 20 বছর পিছনে চলে এসেছি। এখানকার যা রাস্তাঘাট, যা ঘর বাড়ি, একটাও পাকা বাড়ি তো নেই, সব মাটির ঘর। দেখো এই পাশ দিয়ে দেখো পুরো মাটির ঘর তোমরা দেখতে পারবে। কোনো রকম কোনো পাকা বাড়ি মানে ভুল ভবিষ্যৎ 2-1টা তোমরা দেখতে পারবে। আর রাস্তাঘাট তো দেখছোই তোমরা, মানে কি অবস্থা, কিছু বলার নেই। 10 মাইল থেকে টোটোতে করে চলে আসলাম 4 কিলোমিটার। রাস্তাটা খুবই খারাপ ছিল, মানে জঘন্য রাস্তা। যাই হোক, চলে আসলাম লালগঞ্জ সি বিচের কাছে। আর এই যে কাকু আমাদেরকে নিয়ে আসলো। তো কাকু কত করে নেবে আপনি, মানে 10 মাইল থেকে লালগঞ্জ পর্যন্ত? আমরা 100 টাকা নেই। 100 টাকা করে রিজার্ভে 100 টাকা নেন, তাই তো? রিজার্ভে কজন আসতে পারবে? রিজার্ভে আবার 5 জন অবধি, একজনে 100 টাকা আসবে, 5 জনও 100 টাকা। 5 জনও 100 টাকা আসবে। কাকু আপনার নাম্বারটা একটু দেওয়া যাবে? তাহলে সবাই আসলে পরে এখানে ঘুরতে পারবে, আপনাকে ফোন করে নিয়ে। 9382 হ্যাঁ 72 হ্যাঁ 5581। ঠিক আছে। লালগঞ্জ আসার পরে তোমাদের প্রথম কোশ্চেন হবে তোমরা থাকবে কোথায়। থাকার খুব সুন্দর সুন্দর অপশান রয়েছে এখানে, প্রচুর সুন্দর সুন্দর রিসোর্ট রয়েছে। ওই পাশে একটা রিসোর্ট রয়েছে, এইখানে একটা রিসোর্ট রয়েছে। রিসোর্টটার নাম হচ্ছে ঘরে বাইরে। চলো এখন ভিতরে গিয়ে শুনবো এখানকার কেমন কি প্যাকেজ আছে, কত টাকা করে তোমরা এখানে থাকতে পারবে, কয়জন কি থাকতে পারবে, সব কিছু ডিটেলস। তো ঢুকে আসলে তোমরা দেখতে পারবে এই পাশে সুন্দর একটা পরিবেশ, একটা পুকুর রয়েছে। আর চারিদিকে কিন্তু প্রচুর টেন্ট হাউস রয়েছে। তো কাকু এখানে থাকার ব্যবস্থা তো আছেই, একদম। কেমন কি নেন থাকতে এখানে? এখানে থাকতে গেলে লঞ্চ থেকে শুরু করে সকালে বেড পর্যন্ত থাকে। হ্যাঁ। আর রেট 1500 টাকা, থাকা খাওয়া সব কিছু মিলে পার হেড 1500 টাকা করে একদিনে। ও খাওয়ার মধ্যে কি ইনক্লুডেড এমনি বলতে পারেন ডিটেলস একটু? খাওয়ার মধ্যে আমাদের এমনি থাকে পমফ্লেট থাকে, বা পরিবর্তে গলদা চিংড়ি বা ভেটকি এরকম থাকে। সামুদ্রিক মাছ সামুদ্রিক মাছ থাকে।
আর যদি কেউ মনে করে দিনের দিনে এসে একটু সেখানে স্টে করবে, ঘুরে চলে যাবে সামনে অবস্থা, সেটা তাদের ব্যবস্থা করা হয়, তাদের ওই ডে প্যাকেজ করা হয়, 750 টাকা নেওয়া হয়। 750 টাকা। তো কতবার খাওয়া দেয়, মানে লাঞ্চটা দেওয়া হয় আর সন্ধ্যে এমনি স্ন্যাক্স। ঠিক আছে। তো একটু সব কিছু দেখাতে পারবে কোথায় কি থাকার টেন্টগুলো একটু? হ্যাঁ, কারণ আমাদের অ্যাডভেঞ্চার রুম টেন্টগুলো সেখানে তুলে নেওয়া হয়েছে এই গরমের জন্য থাকার অসুবিধার কারণে। এখন এই টেন্টগুলো আছে, ফ্যামিলি টেন্টগুলো আছে, এগুলো দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, এখানে তোমরা টেন্টটা দেখতে পারবে, 1500 টাকা করে পার হেড, খাওয়া দাওয়া ইনক্লুডেড। আর এত সুন্দর একটা থাকার জায়গা, এখানে কুলার রয়েছে, ফ্যান রয়েছে, লাইট রয়েছে, চার্জিং পয়েন্ট থেকে শুরু করে সব কিছু রয়েছে। এই দেখো কুলার চালু করে দেওয়া হবে তোমরা যদি থাকো তাহলে। এই দেখো এখানে 1 জন 2 জন 3 জন 4 জন কিন্তু থাকতে পারবে, আর সব রকম ব্যবস্থা তোমরা এখানে পেয়ে যাবে। দাদা একটা আমাদের ডিটেলস দিল যে এখানে আসতে হলে যদি তোমরা নামখানা আসো, নামখানা থেকেও ডাইরেক্ট টোটোতে করে এখানে নিয়ে চলে আসবে, তাই তো? ফোন করলে অটো বললে যে ঘরে বাইরে বৃষ্টি যাবো বললে আমাদের টেন্টে এসে নামিয়ে দিয়ে যাবে। কোনো কেমন কি ভাড়া নাই? ওটা সম্ভবত 300-350 টাকা এরকম। 350 রিজার্ভ করে আসে অ্যাকচুয়ালি, রিজার্ভ করে আসতে। এইটুকু বলতে পারি এই টেন্টের মধ্যে তোমরা যে রাত কাটাও, এটুকু বলতে পারি অসাধারণ ফিলিংস তোমরা বুঝতেই পারছো। টেন্টের মধ্যে গ্রাম্য পরিবেশ, সমুদ্র, অসাধারণ ফিলিংস। তো চলো তোমাদের একটু ঘরে বাড়ি যে রিসোর্টটা রয়েছে চারিদিকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। বাবুই পাখির বাসা। বাবুই পাখির বাসা এগুলো? অসাধারণ। এই দেখো বন্ধুরা, এগুলো হচ্ছে একদম অরিজিনাল, তাই তো? বাবুই পাখির বাসা দেখো, বাবুই পাখি এইভাবে বাসাগুলো তৈরি করে। ওই পাশে মেন টেন্টগুলো রয়েছে, টেন্টগুলো তো ওই পাশে রয়েছে। তো এইখানে একটা জায়গা রয়েছে, এখান থেকে বলে এই সামনে পুকুরটায় যখন জল বেশি থাকে তখন বলে মাছ ধরা যায়। এই দাদা বললো। দাদা এর মধ্যে কি কি মাছ আছে? এখানে আছে রুই, কাতলা, মৃগেল, সরলপুঁটি, বিভিন্ন ধরনের শোল। সব কি বড়শির মাধ্যমে ধরা হয়? বড়শির মাধ্যমে ধরা হয়। ছিপটাও কি তোমরাই প্রোভাইড করো? সেটা আমরাই প্রোভাইড করি। তো বন্ধুরা সত্যি এখানে আসলে ছিপের মাধ্যমে মাছ ধরতে পারবে। এই দেখো এখানে পুকুর রয়েছে, দাদারা ছিপ দিয়ে দেবে আর তোমরা মাছ ধরবে। মাছ ধরে সেগুলো কি খাওয়ার ব্যবস্থা নাকি এমনি ছাড়ে দেওয়া হয়? না, অনেকেই খায়, যেগুলো নেয় তাদের সেই পয়সা দিতে হয়, সেই কষ্টটা দিতে হয়, যে মাছটা নেবে সেই কষ্টটা। বুঝলাম। না হলে অল টাইম মাছ ধরতে পারেন, মাছ ছেড়ে দিলে অসুবিধা নেই। মানে অনেক জায়গায় কিন্তু দেখেছি, এরকম ফেসিলিটি কিন্তু কোথাও দেখিনি। তোমরা এখানে মাছ ধরতে পারবে ছিপের মাধ্যমে, ছিপটাও প্রোভাইড করবে এই দাদারা। যাই হোক, রিসোর্ট থেকে বাইরের দিকে বেরিয়ে চলে আসলাম। এবার আমি যাব সি বিচ দেখতে। এই পাশে সি বিচের রাস্তাটা তোমরা দেখতে পারবে, একদম ঝাউবন দেখতে পারবে। ঝাউবনটা ক্রস করলেই ওই পাশে সমুদ্রটা তোমরা পেয়ে যাবে। রিসোর্টটা ছাড়িয়েই এখন সমুদ্রের দিকে যাচ্ছিলাম, আর এই পাশ দিয়ে রয়েছে হিউজ ঝাউবন। আর একটা পোকা যেন ঝিঝি করে ডাকছে, ঝিঝি পোকা। আর এই পাশেও দেখো, এই পাশেও অনেক গাছ রয়েছে, এই পাশেও অনেক গাছ রয়েছে। আর এই পাশের এই ঝাউ গাছগুলো দেখতে কিন্তু অসম্ভব সুন্দর। তো একটু পরে ভিতরে ঢুকবো, আগে এই পাশের সামনে সমুদ্র দেখে আসি। একেতেই গরমের মধ্যে এসছি, আর করেছি একটা বিশাল বড় ভুল। তোমরা যেন এই ভুলটা করো না, আমি যেই ভুলটা করেছি। মানে একটা ছাতি, একটা টুপি আর একটা সানগ্লাস আনা কিন্তু মাস্ট, না হলে এই গরমে টাক ফেটে যাবে। আর দেখো আমরা যাচ্ছিলাম, এই পাশে একটা খাল মতো রয়েছে, আর খালের মধ্যে মাছ দেখা যাচ্ছে। তোমরা ক্যামেরার মধ্যে কেমন কি দেখতে পাচ্ছ জানি না, মাছ দেখা যাচ্ছে খালের মধ্যে। আর এই পাশ দিয়ে রয়েছে পুরো হিউজ ম্যানগ্রোভের অরণ্য, আর এই পাশ দিয়েও ম্যানগ্রোভ রয়েছে। আর ওই দেখা যায় ঝাউ গাছগুলো, কতটা সুন্দর লাগছে তোমরা দেখো। যতটা এক্সপেক্ট করেছিলাম তার থেকে অনেক সুন্দর সি বিচ। দেখো এই পাশে হিউজ সি বিচ রয়েছে, আর আমরা সামনে গিয়ে স্নান করব। আর এই দেখো ঝাউ গাছগুলো কতটা সুন্দর লাগছে। ঝাউবনের মধ্যে তো ঢুকবোই, তোমাদের সব কিছু দেখাবো, টেনশন করো না, জাস্ট তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর সামনে উফ, মানে যা ভিউ আসছে কি বলবো তোমাদের, আমি পুরো আসার পরে পুরো পাগল হয়ে গেছি, পাগল। আহা হা হা হা, এত সুন্দর সমুদ্র বীচ, সত্যি এরকম স্বাদের ভাগ হবে না। এরকম সমুদ্র বীচ দেখতে হলে তোমাদের আসতে হবে লালগঞ্জ। এই পাশে দেখা রয়েছে হিউজ সমুদ্র, আর পেছনে রয়েছে ঝাউবন আর সাদা বালির বীচ তোমরা এখানে দেখতে পারবে। জাস্ট অসাধারণ অসাধারণ, সোনাই পুরো সোহাগা, এটুকু বলতে পারি। সত্যি অসাধারণ অসাধারণ, একটা লোক নেই, একদম ফাঁকা নির্জন সি বিচ। এই যে তোমরা দেখতে পাবে লাল কাঁকড়ার গর্ত, এইগুলোর মধ্যে কাঁকড়াগুলো সব লুকিয়ে রয়েছে। যেই ভাটা আসবে কাঁকড়াগুলো সব বেরিয়ে আসবে। তো এখন কাঁকড়াগুলোর বেরোনোর সময় না, কাঁকড়াগুলো বিকেলে বেরোবে। তো বিকেল পর্যন্ত আমরা ওয়েট করবো লালগঞ্জে, লাল কাঁকড়া দেখবো না, এটা কি হতে পারে? তো দেখি আমাদের কপালে লাল কাঁকড়া দেখা জোটে কি না, সেটা ডিপেন্ড করছে জলটা কত তাড়াতাড়ি আর কি যাবে ভাটার জলটা। এই দেখো এখানে একটা লাল কাঁকড়া মরে পড়ে যায়, মরেছিস? হ্যাঁ মরে গিয়েছে, লাল কাঁকড়া মরে পড়ে রয়েছে। এই লাল কাঁকড়া কিন্তু তোমরা লালগঞ্জে আসলে দেখতে পারবে। আমার পেছনে রয়েছে উন্মুক্ত সমুদ্র, আর এখন আমরা যাবো ঝাউবনের মধ্যে। তো ঝাউবনে ঢোকার আগে এই পাশে কিন্তু তোমরা প্রচুর কাঁকড়ার গর্ত দেখতে পারবে, যেগুলো একটু বিকেলের দিকে বেরোয় কাঁকড়াগুলো। আর এই পাশে এই ঝাউবনের মধ্যে ঢুকে একটু সিনেমাটিক শ্যুট করব, আর তোমাদের দেখাবো ঝাউ গাছ কাছ থেকে কেমন দেখতে হয়। এখানে আসার পরে আমি একটু ভয় পেয়ে গেছিলাম, কেননা একটা আওয়াজ হচ্ছে। আওয়াজটা শোনার পরে ভালো করে অবজার্ভ করার পরে বুঝতে পারলাম হাওয়া ঝাউ গাছে বাড়ি খাচ্ছে, আর এটা শ শ করে আওয়াজ হচ্ছে। আমরা প্রথমে মনে করছিলাম ঢেউয়ের আওয়াজ, হয়তো বান আসছে মনে করেছিলাম। ঝাউবনের মধ্যে ঢুকে চলে আসলাম, আর দেখো কি বিশাল ঝাউ
লাভবান তোমরা এখানে দেখতে পারবে। আর ভিতরে ঢোকার পরে মনে হচ্ছে যেন একটা অন্য জগতে চলে এসেছি। চারিদিকে দেখো কোথায় চলে এসেছি আমি। সত্যি অনেক সমুদ্র বীচ দেখেছি, অনেক জায়গায় অনেক সুন্দর সুন্দর ঘোরার জায়গা দেখেছি, কিন্তু এত সুন্দর জায়গা আমি ফার্স্ট টাইম দেখছি। সত্যি সত্যি এবার যাচ্ছি স্নান করতে। আর এই বালিটা যা গরম না, পুরো হাঁটা যাচ্ছে না। ওই পাশে বিশেষ করে সাদা বালিটা বিশাল 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 গরম। এই যে আমরা চলে আসলাম লালগঞ্জের সি বিচে, কিন্তু জলটা গরম। সমুদ্রের জল কি গরম হয়? ঠান্ডা হয়তো। লালগঞ্জের এই ফাঁকা সি বিচতে ঘুরে বেড়াচ্ছিলাম আর দেখি কিছু দাদা মাছ ধরছে। দাদা এখানে কি মাছ হয় এই জালে? ওই ট্যাংরা, তারপরে ফারসা, কাঁকড়া পড়ে আমাদের এখানে। লাল কাঁকড়া নাকি? লাল কাঁকড়া খাওয়া যায়? সমুদ্র কাঁকড়া পড়ে, তারপরে তোমার কাঁকড়া পড়ে, আঙুর পড়ে। বলছি দাদা এখানে ইলিশ মাছ বাদে এই জালের মধ্যে? ইলিশ মাছ বাদে না? যা মনে করলাম একটা ইলিশ মাছ বাদলে পরে নিয়ে যাবো কিনে। যাই হোক বাদ দাও, ইলিশ মাছ এত কুলে আসে না। ইলিশ মাছ ধরতে হলে অনেক ডিপে যেতে হয়, তারপরে ইলিশ মাছ বাদে। আর এই যে জালটা তোমরা দেখতে পাচ্ছ, জালটা টান দিচ্ছে, জালটা টেনে টেনে ওই সামনে নিয়ে যাবে। তারপরে আমরা দেখতে পাবো এই জালের মধ্যে কি মাছ পড়েছে। চলো তাহলে দেখে আসি এই দাদারা কি মাছ পেয়েছে। ওই যে সামনে বললো ব্যাগ রয়েছে, ওই ব্যাগের মধ্যে আর কি মাছগুলো রয়েছে। আর সামনেতে কিন্তু লাল কাঁকড়া বেরিয়েছে। আমি যাব আর দৌড় মারবে, মানে বকখালির মতো অতটা না, কিন্তু লাল কাঁকড়া সামনে দিয়ে বেরিয়েছে প্রচুর। এই দেখো বন্ধুরা, ব্যাগের মধ্যে তোমরা মাছগুলো দেখতে পারবে। এই দেখো মাছ নড়ছে আর কাঁকড়াও রয়েছে। আর জালের মাধ্যমে বাঁধবে, ওই যে জাল টানছে, ওই জালের মধ্যে কি মাছ পড়ে সেটাও তোমাদের দেখাবো। এতক্ষণ ধরে জালটা টেনে এবার জালটা আর কি কুলের দিকে নিয়ে আসছে, আর মাছগুলো কিন্তু লাফাচ্ছে। তোমরা জালটা কুলে আসলে দেখতে পারবে এর মধ্যে কিন্তু প্রচুর মাছ। ওই দেখো জালের মধ্যে মাছ অলরেডি বেঁধে রয়েছে। এই দেখো জালে কিন্তু প্রচুর মাছ বেঁধে রয়েছে জালে। সব এগুলো পার্শে মাছ, তাই তো? এই এটা কি মাছ? ট্যাপা মাছ। এই দেখো বন্ধুরা ট্যাপা মাছ। আর এটা হচ্ছে কি মাছ? এটা বেলে মাছ মনে হচ্ছে তো। আমাদের দিকে এই কাঁকড়া পালাচ্ছে। এই যে ট্যাপা মাছ। এটা কি ভোলা মাছের বাচ্চা? না না, কি মাছ? কুনকুনি মাছ। আর এই যে কাঁকড়া দেখো, আর এই যে এটা হচ্ছে পার্শে মাছ। দেখো নড়ছে মাছগুলো, কিন্তু একদম নড়ছে। দেখি দেখি মাছটা দেখি। কাঁকড়া না, তবে ট্যাপা মাছ তো এটা। জলের মধ্যে দিলে ফুলে যায়। দাঁড়াও তো জলের মধ্যে দেখি। ছাড়বো না, ছাড়লে পরে দাদারা ধরেছে। এই দেখো এটা কি মাছ আমি জানি না, মনে হচ্ছে তো ট্যাপা মাছ। বলছে দাদা এটা কি ট্যাপা মাছ? এটা কি ট্যাপা মাছ? এই দেখো এই মাছ কিন্তু ফুলে যায়। দিয়ে দিলাম ব্যাগের মধ্যে। না না না, এটা ছেড়ে দিতে হবে। যাই হোক ভাই তুই বেঁচে গেলি, তুই চলে যা। বেঁচে গিয়েছে, ট্যাপা মাছটা বেঁচে গেল। আর বাকি সব পার্শে মাছ ওইগুলো আর কি নিয়ে যাই। আর এই দেখো কাঁকড়া সাইজগুলো দেখো। এই কাঁকড়াগুলো কিন্তু বিক্রি হয়। আর এই দেখো কামড় দিলে কিন্তু শেষ। এই দেখো কাঁকড়া কিভাবে ধরছে, দেখো পিছন দিয়ে ধর। দেখো কাঁকড়া কিভাবে ধরছে। এই জয়তে ধরতে, ধরতে পারছে না, ধরতে পারছে না। হ্যাঁ ওইভাবে ধরো না, ওইভাবে ধরো না, কামড় দেবে কিন্তু। হ্যাঁ তুমি খুব ভালো পারো আমি জানি, তুমি খুব ভালো পারো আমি জানি। হ্যাঁ এবার হয়েছে। এই কাঁকড়াগুলো আমাদের দিকে যে কাঁকড়াগুলো আছে না, ওইগুলো পেছনে ধরলে পরে আর কামড়াতে পারে না, মানে নদীতে যে কাঁকড়াগুলো হয়। এই দেখো বন্ধুরা কাঁকড়া ধরলাম, দাঁড়াও একটু ধুয়ে নিই। এই দেখো সামুদ্রিক কাঁকড়া ধরলাম লালগঞ্জে এসে, কিন্তু লালগঞ্জ এই কাঁকড়া ঠ্যাং ভেঙে ধরছে। তো এখন করবো স্নান। আর এইগুলোতে করে তোমরা যেতে পারো। ওই পাশে একটা বিচ মতো রয়েছে, ওইখানে আর কি ভাটার সময় শুধু বিচটা জেগে ওঠে, তারপরে যাওয়া যায়। একটু ভাবছি বন্ধুরা এর উপরে উঠবো, দেখি কি হয়। ওইভাবে উঠলে না, উঠেছি, খুব মাথায় বুদ্ধি তোমার। উঠেছি। 1 2 3 পুরো সমুদ্রের নোনা জল, মোহনা হতে পারে কিন্তু এখন নোনা মুখে মুখে ঢুকছে। সেই মজা করছি, সেই মজা। এরকম মজা করতে হলে তোমাদের আসতে হবে লালগঞ্জ ভার্জিন সি বিচ।
আমি এখন দাঁড়িয়ে আছি এমন একটা জায়গায়, দেখো চারিদিকে রয়েছে জল আর মাঝখানে একটা নৌকা মতো, মানে যাই হোক ওই আইল্যান্ডে নিয়ে যাওয়ার জন্য এইগুলো ব্যবহার করা হয়, এইগুলো রয়েছে, এর উপর দাঁড়িয়ে রয়েছি। আর চারিদিকে সমুদ্র দেখতে পারবে, আর ওই দিকে রয়েছে মেন বঙ্গোপসাগর, আর এই দিকে রয়েছে নদী। আর ওই সামনে তোমরা দেখতে পাচ্ছ কিনা না, হালকা সাদা সাদা ঢেউগুলো দেখতে পাচ্ছ কিনা না, আমি দেখতে পাচ্ছি চোখে। ওইটা হচ্ছে এমন একটা আইল্যান্ড যেটা আর কি ভাটার সময় শুধু দেখা যায়, মানে জাস্ট ওয়াও, যদি যেতে পারতাম খুব ভালো হতো। সত্যি কথা বলতে বন্ধুরা, বকখালি দীঘা এত ক্রাউড থাকে, সেই হিসেবে এই লালগঞ্জ সি বিচ একদম নির্জন, তার জন্য একে ভার্জিন সি বিচ বলা হয়। আর এখানে প্রচুর পরিমাণে লাল কাঁকড়া বিকেলে দেখা যায়। তো আমরা এখন একটা এমন টাইমে এসেছি, তো লাল কাঁকড়াটা তোমাদের দেখাতে পারলাম না, দেখি এখন যদি কপালে থাকে তোমাদের দেখাবো, না হলে আর কি করা যাবে। আমরা এখন বসে আছি এমন একটা জায়গায়, একটু আগে স্নান করে আসলাম, আর দেখো কুড়ে ঘর মতো রয়েছে, আমি যাদবটা বসে আছি, আর এই দেখো বাইরে জানলা মতো রয়েছে, আর এই পাশে রয়েছে সমুদ্র। তো এখানে একটু ওয়েট করছি জামা প্যান্টগুলো শুকানোর জন্য, শুকিয়ে গেলে আবার ঘুরে বেড়াবো সমুদ্র বিচে। সামনে যে প্রচুর লাল কাঁকড়া রয়েছে, সব গর্তে ঢুকছে, সব গর্তে ঢুকছে, একটাও বাইরে না। সামনে যে প্রচুর লাল কাঁকড়া রয়েছে, প্রচুর লাল কাঁকড়া, মানে এত দৌড় করলাম, এত দৌড় করে এসব একটা লাল কাঁকড়া দেখতে পারলাম না, একটা লাল কাঁকড়া দেখতে পারলাম না। সব এই যে গর্ত রয়েছে, এই গর্তের মধ্যে ঢুকে বসে আছে। গর্তগুলো এত বড়, এত বড়, কোনো রকমভাবে ধরা সম্ভব না। একটু আগে একটা কাঁকড়া এই গর্তের মধ্যে ঢুকলো, চলো খুঁড়ে দেখি পাই নাকি একে। কত দূর তুই গর্ত করেছিস আমিও দেখবো। ও ভাই, একটু কম হয়ে গেল না গর্ত, একটু কম হয়ে গেল না, বিশাল বড় বড় গর্ত, বিশাল বড়, ও সম্ভব না। ও আবার একা বেকা সাপের মতো গর্ত ঘোরা, তোমরা জল ঢুকাবা, জল ঢুকবে না, এত বুদ্ধি যে কাঁকড়ার কি বলবো। মানে গর্তগুলো ভিতরে কি আবার উঁচুর দিকে করা, যাতে তোমরা জল ঢুকালে জলটাও পুরো গর্তের মধ্যে না যায়। সত্যি সত্যি কাঁকড়া তো কাঁকড়াই। এই একটা গর্তর মধ্যে পেয়েছি, একে বের করবোই আমি। আর হলো না, আর হলো না, আর হলো না, হয় এত স্পিড হলে। প্রত্যেকটা গর্তে কিন্তু কাঁকড়া আছে, এর মধ্যে একটা কাঁকড়া আছে, দেখি কি করা যায়। কত দূর আছে ভাই গর্ত? ওরে বাবারে, অনেক দূর পর্যন্ত গর্ত। এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো, তুমসে না হো পায়েগা। লাল কাঁকড়া একটা পেয়েছি, শালা ধরেছি ধরেছি ধরেছি, লাল কাঁকড়া ধরেছি লালগঞ্জ এসে। মানে বন্ধুরা সত্যি মানে ভাবতে পারিনি লাল কাঁকড়া ধরবো, যাক সার্থক হলো। লালগঞ্জ আসবো আর লাল কাঁকড়া ধরবো না, এটা কি হতে পারে? তো অবশেষে লাল কাঁকড়া একটা ধরেই নিয়েছে খুব কষ্ট করে, মানে এত বড় চালাক কি বলবো, কিছু বলার নেই, খুব চালাক, খুব চালাক, খুব কষ্ট করে ধরেছি। তোমরা তো দেখতেই পারলে কত কষ্ট করে এটাকে ধরেছিলাম, এই মালটাকে ধরেছিলাম। এখন একে ছাড়বো, তোমরা দেখো এ ছাড়ার পরে কি ম্যারাথন দেয়। তো দেখো একে ছাড়বো, এর স্পিডটা তোমরা দেখবে। এই দেখো, ম্যারাথন ঢুকতে পারে না, ম্যারাথন দেখো। সো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদের দেখালাম তোমরা লালগঞ্জ কিভাবে আসবে, কি কি ঘুরে ঘুরে দেখবে, কোথায় থাকবে। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর নেক্সট তোমরা কোথাকার ভিডিও দেখতে চাও কমেন্ট করে অবশ্যই জানিও। চলো আজকের মতো এইটুকুই, টাটা। with